এই লেকচারে আমরা দেখব অ্যাবসলিউট পজিশনিং। অ্যাবসলিউট পজিশনিং এবং ফিক্সড পজিশনিংয়ের মধ্যে একটা মিল রয়েছে যে এটা অন্য আরেকটা এলিমেন্টের সাপেক্ষে কাজ করে। ফিক্সড পজিশনিং কাজ করে ভিউ পোর্টের সাপেক্ষে, আর অ্যাবসলিউট পজিশনিং কাজ করে নিয়ারেস্ট এলিমেন্টের সাপেক্ষে। যদি নিয়ারেস্ট কোনো রিলেটিভ এলিমেন্ট না থাকে বা পজিশনড এলিমেন্ট না থাকে তাহলে সে কাজ করবে বডির সাপেক্ষে। কিন্তু মোস্ট অফ দ্য কেস দেখা যায় যে আমরা যখন অ্যাবসলিউট ব্যবহার করি তার নিয়ারেস্ট কোনো না কোনো এলিমেন্টে আমরা মোস্ট অফ দ্য কেসই হচ্ছে কোনো না কোনো পজিশনিং ব্যবহার করে থাকি। তার মানে এই যে এলিমেন্টটা আমরা ব্যবহার করছি ব্ল্যাক কালারের এলিমেন্ট, এই কন্টেইনার এলিমেন্টে অলরেডি আমরা পজিশন ব্যবহার করেছি রিলেটিভ। এখন এর মধ্যে থাকা এর যে চাইল্ড এলিমেন্টগুলো রয়েছে এই চাইল্ড এলিমেন্টগুলোকে আমরা যদি পজিশনিং করতে চাই তাহলে আমরা ব্যবহার করব অ্যাবসলিউট পজিশনিং। ওকে, আমি অ্যাবসলিউট পজিশনিং করে কি করতে চাচ্ছি? অ্যাবসলিউট পজিশনিং করে আমি এই প্রত্যেকটা এলিমেন্টকে এই ব্ল্যাক কন্টেইনারের সাপেক্ষে কোনো এলিমেন্টকে এখানে, বি এলিমেন্টকে এখানে, ডি এলিমেন্টকে এখানে, ই এলিমেন্টকে এখানে এবং সি এলিমেন্টকে একদম সেন্টারে পজিশন করতে চাচ্ছি। আর আগের যে পজিশনিং ছিল সেই পজিশনিং যেমন আছে তেমনই থাকবে। তার মানে অ্যাবসলিউট পজিশনিং কাজ করে এর প্যারেন্টের যে পজিশন তার ওপরে। যদি প্যারেন্টের রিলেটিভ পজিশন না থাকে তখন কিন্তু আবার ওইভাবে কাজ করবে না, তখন অ্যাবসলিউট পজিশনিং হচ্ছে বডির সাপেক্ষে কাজ করতে যাবে, যেটা আলটিমেটলি একটা ইরোড তৈরি করতে পারে। ওকে, তো স্বাভাবিকভাবেই আমরা ধরে নিব যে প্রথম যেই এলিমেন্টটার আমরা পজিশনিং করছি সেটাকে আমরা রিলেটিভ পজিশনিং করব এবং এর পরবর্তীতে চাইল্ড এলিমেন্টে যখন আমরা পজিশনিং করব তখন আমরা অ্যাবসলিউট পজিশনিং করব। জানি না, যখনই রেকর্ডিং করতে যাই তখনই কোথা থেকে যেন একটা মাছি আসে। সেটা আমি যেখানে রেকর্ড করতে যাই, ক্যামেরায় রেকর্ড করি, ওয়েব ক্যামে রেকর্ড করি, ফোনে রেকর্ড করি, যাই করি, সারাদিন মাছির কোনো খোঁজ খবর থাকে না। যেই রেকর্ড করতে বসে একটা মাছি এসে গুড় 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 করবে, খুবই বিরক্তকর। ওকে, সো আবার ফোকাস করি কাজে। আচ্ছা, সো আমাদের এই পজিশনিংয়ের পরে এই চাইল্ড এলিমেন্টগুলোকে আমাদের পজিশনিং করতে হবে। তো প্রথমে চাইল্ড এলিমেন্টগুলো কীভাবে তৈরি করা হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। চাইল্ড এলিমেন্টগুলোর ক্ষেত্রে আমরা ক্লাস ব্যবহার করেছি বক্স, কমন 4টা বক্স এবং একটা সার্কেল। তাহলে বক্সগুলোকে কীভাবে ডিজাইন করা হয়েছে? বক্স এবং সার্কেল অলমোস্ট সেমভাবে ডিজাইন করা হয়েছে। তাদের উইডথ ধরা হয়েছে 50 পিক্সেল করে, তার ব্যাকগ্রাউন্ড কালার ধরা হয়েছে অরেঞ্জ, মার্জিন বটম ধরা হয়েছে, জাস্ট আপনারা যেন এখান থেকে একটু মার্জিন দেখতে পান সেই জন্য, পরবর্তীতে আমরা রিমুভ করে দিব। ডিসপ্লে করা হয়েছে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার। এটা করা হয়েছে যেন টেক্সটটা সেন্টারে অ্যালাইন হয়, এই জন্য সেন্টারে অ্যালাইন করার সব থেকে সহজ উপায় এটাই। আচ্ছা, তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি দেওয়া হচ্ছে এরিয়াল এবং ফন্ট ওয়েট বলে দেওয়া হচ্ছে বোল্ড। ওকে, দ্যাটস ইট। এবার শুধুমাত্র যে সার্কেল এলিমেন্টটা রয়েছে এক্সট্রা করে, সেই সার্কেল এলিমেন্টে বলে দেওয়া হচ্ছে বর্ডার এরিয়াস 50%, যেন এটা দেখতে গোল হয়, একদম গোল আলুর মতো গোল। আচ্ছা, তো এই জন্য যেহেতু প্রত্যেকটা ডিভ এলিমেন্ট, এই জন্য প্রত্যেকটা এলিমেন্ট একটার পরে একটা নিচে নিচে বসে গেছে। এখন আমাদের লজিক অনুযায়ী এ এলিমেন্টের ক্ষেত্রে আমাদের কিচ্ছু করার দরকার নাই, এ এলিমেন্ট ঠিক জায়গা মতো পজিশনে বসে আছে, কিন্তু বি এলিমেন্ট এই জায়গাটায় বসবে, সি এলিমেন্ট সেন্টারে বসবে, ডি এলিমেন্ট এই জায়গায় বসবে, ই এলিমেন্ট এই জায়গায় বসবে। তাহলে সেটা আমরা কিভাবে করব? এই প্রত্যেকটা এলিমেন্টের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে এই প্রত্যেকটা এলিমেন্ট কন্টেইনারের চাইল্ড এবং কন্টেইনার হচ্ছে পজিশন করা আছে রিলেটিভ। তাহলে আমরা অবশ্যই প্রত্যেকটা এলিমেন্টে কি করতে পারি? পজিশন অ্যাবসলিউট করতে পারি, তাই না? তো আমরা এখান থেকে, আচ্ছা, কি ঘটবে যদি আমরা এখানেও আবার পজিশন রিলেটিভ করি? ফর এক্সাম্পল এ কে আমরা পজিশন রিলেটিভ করে দেখতে চাই, পজিশন রিলেটিভ এবং সেভ করি, কোনো পরিবর্তন নাই। এবার যদি আমি পজিশন রিলেটিভের বদলে এবার যদি আমি বলি লেফট টপ 100 পিক্সেল, আপনি দেখবেন যেটা সরছে, কিন্তু এই সরাটা এই এলিমেন্টের সাপেক্ষে না। আসলে এর ক্ষেত্রে ভালো মতো বোঝা যাচ্ছে না, বি এর ক্ষেত্রে বুঝতে হবে এবং টপ লেফট দুইটাই চেক করতে হবে 100 পিক্সেল, বা 100 পিক্সেল দিলে বোঝার একটু কষ্টকর হয়ে যাবে, 20 পিক্সেল করে দেই, অথবা 50 পিক্সেল করি, তাহলে খুব ভালো মতো বোঝা যাবে। আচ্ছা, খেয়াল করেন এই যে বি সরলো, আমি এর প্যারেন্ট এলিমেন্ট আছে কি রিলেটিভ, আর বি কে আমি কি করলাম? রিলেটিভই করলাম। তাহলে এই যে সরলো কার সাপেক্ষে সরলো? এর নিজের সাপেক্ষে সরলো, এ কিন্তু এর প্যারেন্টের সাপেক্ষে সরলো না। প্যারেন্টের সাপেক্ষে সরলো না কেন? কারণ আমরা রিলেটিভ ব্যবহার করেছি এবং রিলেটিভের সংজ্ঞা থেকে আমরা জানি যে রিলেটিভ নিজের অ্যাকচুয়াল পজিশনের সাথে রিলেটিভ, প্যারেন্টের সাথে না। তো এই জন্য এই জায়গাগুলোতে আমরা রিলেটিভ ব্যবহার করতে পারবো না, এই জায়গাগুলোতে আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাবসলিউট। অ্যাবসলিউট ব্যবহার করলে কি হবে? অ্যাবসলিউট ব্যবহার করলে এই বি এলিমেন্টটা এর সাপেক্ষে সরবে, অর্থাৎ পজিশনটা হবে এই জায়গাটাতে।
ওকে, তো আমি সেভ করি। দেখেন পজিশনটা হবে এই জায়গাটাতে, এবং যেহেতু অ্যাবসলিউট করেছি এই জায়গাটা সরে গেছে, বি এলিমেন্ট লেয়ার্ড হয়ে একটু উপরে উঠে এসছে এবং সি এলিমেন্ট তা বি এর জায়গাটা দখল করে নিয়েছে। ঠিক আছে, খুব সহজ কিন্তু। আচ্ছা, এখন আমরা আসলে বিকে, এ তো ঠিক জায়গাতেই আছে, বি ঠিক জায়গাতে নেই, বি এই জায়গাটায় বসবে। তার মানে আমরা টপ থেকে বলবো 0 এবং রাইট থেকে বলবো 0, তাহলে সে জায়গা মতো বসে যাবে। দেখেন তো এক্স্যাক্ট জায়গা মতো বসে গিয়েছে। এবার ডি নিয়ে একটু কাজ করি, কারণ সি নিয়ে একটু এক্সট্রা কাজ আছে। সো আমরা ডি নিয়ে কাজ করি। পজিশন কোথায় যাবে? পজিশন হবে হচ্ছে ডি এর লেফট 0 বটম 0। সো পজিশন হবে অ্যাবসলিউট, লেফট হবে 0 এবং বটমও হবে 0। দেখেন তো এটা এখানে বসে গেছে। এই যে এক্সট্রা একটু দেখা যাচ্ছে না জায়গা, এটার কারণটা হচ্ছে যে আমাদের এক্সট্রা করে একটু মার্জিন বটম দেওয়া ছিল ওই লিস্টটা বোঝানোর জন্য। তো এখন এটা রিমুভ করে দিলাম। এইবার কে প্লেস করতে হবে এই জায়গাটায়, পজিশন করতে হবে। তাহলে আমি এখানে যে বলি ই ক্লাস, এটারও পজিশন অ্যাবসলিউট এবং এটার টপ অ্যাকচুয়ালি বটম হবে 0 এবং রাইট হবে 0। ওকে, দেখেন সবাই সব জায়গায় ঠিক মতো বসে গেছে। এখন শুধুমাত্র সি এর পালা। সি এর ক্ষেত্রে আমরা কি করব? ডট সি। সি এর ক্ষেত্রে আমরা বলবো পজিশন অ্যাবসলিউট। ওকে, এখনও ঠিক জায়গা মতোই আছে। আমি বলবো টপ থেকে 50%, এখানে আমরা পার্সেন্টও ব্যবহার করতে পারি, লেফট থেকে 50%। ওকে, তো দেখেন 100 মানে একদম সেন্টারে কিন্তু বসেনি। ওকে, একদম সেন্টারে বসেনি, একটু চেপে এসছে। তো এই পজিশন ব্যবহার করে একদম সেন্টারে বসানোর জন্য আপনাকে ট্রান্সফর্ম প্রপার্টিটা ব্যবহার করতে হবে। জানি আমাদের আরেকটা সেকশন থাকবে যেখানে আমরা ট্রান্সফর্ম প্রপার্টি নিয়ে আলোচনা করব। সো সেখানে আমরা ব্যবহার করব ট্রান্সলেট 50% 50%, দুই দিক থেকে 50% 50% করে দিলাম। অ্যাকচুয়ালি মাইনাস হবে আই গেস, কারণ আমি এটা বারবার ভুলে যাই। -50% -50%, ইয়েস, নাও ইট ইজ টোটালি সেন্টার। ক্লিয়ার ব্যাপারটা? কি মজার না ব্যাপারটা? দেখেন তো যে আমার প্রত্যেকটা এলিমেন্টকে আমরা পজিশন করে ফেললাম। প্রথমত আমাদের যে প্যারেন্ট এলিমেন্ট ছিল কন্টেইনার, সেটা পজিশন করা রিলেটিভে এবং তার সাপেক্ষে অ্যাবসলিউট করা এ বি সি ডি ই। এবার আপনি আপনার মন মতো যেখানে খুশি সেখানে আপনি এলিমেন্টগুলোকে পজিশন করতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। ফর এক্সাম্পল, আপনি আরও একটু অ্যাডভান্স লেভেলের কিছু করতে চাচ্ছেন এবং এখানে আমাদের যে বটম লেফটে যেই ইটা দেওয়া ছিল, পজিশনটা করা ছিল, আমি ওই পজিশনিংটাকে অফ করে দিই। ইভেন আমি টপ থেকে আরও 50 পিক্সেলের পজিশন নিয়ে একটু নিচে নিয়ে আসি। এবার একে একটু বাইরের দিকে বের করে দিব। ফর এক্সাম্পল, টপ থেকে 5 পিক্সেল, 50 পিক্সেল তো 10 পিক্সেল, রাইট থেকে 10 পিক্সেল। ভুল জায়গায় চলে এসেছি। টপ থেকে 10 পিক্সেলও হবে কিন্তু সেটা মাইনাসে হবে, এবং রাইট থেকে 10 পিক্সেল এটাও মাইনাসে। দেখেন একটু বাইরে বের হয়ে গেল। এর ক্ষেত্রে আমরা কিচ্ছু করিনি, কিন্তু এবার আমার এর ক্ষেত্রে পজিশনিং করতে হবে। এর ক্ষেত্রে পজিশন রিলেটিভ, আর লেফট থেকে হবে হচ্ছে -10 পিক্সেল, টপ থেকেও হবে -10 পিক্সেল। আচ্ছা, এই সেম জিনিসটা সব জায়গায় হবে। এই ক্ষেত্রে লেফটে, ডি এর ক্ষেত্রে লেফটে -10 পিক্সেল, বটমের ক্ষেত্রেও -10 পিক্সেল, কারণ আমি বাইরে বের করে দিতে চাচ্ছি। এই ক্ষেত্রেও সেম, তবে -10 পিক্সেল -10 পিক্সেল। এবার দেখেন তো ডিজাইনটা কেমন লাগে। ওয়াও! সো আমরা পজিশন প্রপার্টিটা ব্যবহার করে অনেক মজার কাজ করতে পারি। আমাদের মতো করে যে কোনো এলিমেন্টকে যে কোনো জায়গায় পজিশনিং করতে পারি। ইভেন আমরা আরও একটু মজা করতে পারতাম, আরও একটু সুন্দর করতে পারতাম যদি সবগুলোকে 25 পিক্সেল করে বাইরে বের করে দিতাম। ঠিক আছে, সবগুলোরে সিলেক্ট করি। একদম মানে একটু বেশিই হয়ে গেল, আর একটু কম হলে বেশি ভালো হতো। মানে যাই হোক, যদিও এখন সমান আছে, বাইরেও 25 পিক্সেল আছে, ভেতরেও 25 পিক্সেল আছে। তো এই হচ্ছে কনসেপ্ট। এখন এর সাথে মানে পজিশনের সাথে, পজিশনের আরেকটা প্রপার্টি বাকি আছে। পজিশনের আরেকটা প্রপার্টি আমরা একটু পরে শিখবো। তার পূর্বে আমাদের আরেকটা প্রপার্টি শিখতে হবে। সেই প্রপার্টিটা না শিখলে আসলে শান্তি পাওয়া যাচ্ছে না। তো সেই প্রপার্টিটা শিখবো। সেই প্রপার্টিটার নাম হচ্ছে জেড ইন্ডেক্স, যেটা আমরা শিখবো নেক্সট লেকচারে।